কোম্পানি আপনাকে লভ্যাংশ দেবে। আপনাকে সারাদিন ল্যাপটপের দিকে তাকিয়ে শেয়ারের দাম ওঠানামা দেখে মাথা নষ্ট করতে হবে না। আপনি শুধু বড় বড় সফল ব্যবসার পার্টনার হয়ে থাকবেন। আপনার জায়গায় বড় বড় শিক্ষিত মানুষরা কোম্পানি চালাবে, আর আপনি ঘরে বসে আপনার ভাগের মুনাফা পাবেন। এই লভ্যাংশ দিয়ে আপনি পুনরায় আরও শেয়ার কিনতে পারেন, যা কয়েক বছর পর পাহাড় সমসম্পদে পরিণত হবে। একেই বলা হয় কম্পাউন্ডিংয়ের জাদু, যা একজন সাধারণ প্রবাসী কামলাকেও একসময় বিত্তশালী মালিক করে তোলে। এখন তো প্রযুক্তির যুগ, আর 2026 সালে এসে আপনার হাতে থাকা স্মার্টফোনটা শুধু বাড়ির বউয়ের সাথে ভিডিও কলে ঝগড়া করার জন্য নয়। ইন্টারনেটের দুনিয়ায় আপনি নিজের একটা ডিজিটাল সাম্রাজ্য করতে পারেন, যাকে বলা হয় ডিজিটাল রিয়েল এস্টেট। আপনি হয়তো ভাবছেন, আমি তো অশিক্ষিত মানুষ, ভিডিও বানাতে পারি না, বা আমার কোনো প্রতিভা নেই। ভাই, এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আপনার জন্য সবকিছু হাতের মোয়া করে দিয়েছে। আপনি চাইলে মুখ না দেখিয়েই ইউটিউব বা ফেসবুকে তথ্যমূলক চ্যানেল চালাতে পারেন। কোন বিষয়ে ভিডিও বানাবেন, স্ক্রিপ্টে কি কি থাকবে, ভয়েস ওভার কে দেবে, সবই এখন এআই দিয়ে করিয়ে নেওয়া সম্ভব। আপনি প্রবাসে আপনার হাড় ভাঙা ডিউটির ফাঁকে দিনে মাত্র 1 ঘন্টা সময় এই ফোনের পেছনে দিন। আপনার যদি কোনো বিশেষ কাজ জানা থাকে, যেমন রাজমিস্ত্রি কাজ, কার্পেট ফিটিং বা ড্রাইভিং, সেটির ওপর ছোট ছোট ভিডিও টিপস বানিয়ে অনলাইনে ছেড়ে দিন। একবার কষ্ট করে কয়েকটা ভিডিও বানিয়ে রাখলে সেটা সারা জীবন আপনাকে ডলার এনে দেবে। ডিজিটাল সম্পদের সুবিধা হলো এর কোনো দেখাশোনার খরচ নেই, কিন্তু এর আয়ের কোনো শেষ নেই। 2026 সালের এই সুযোগকে হেলায় হারানো মানে নিজের ভাগ্যকে নিজের হাতে লাথি মারা। ভাইয়েরা আমার, আমি জানি প্রবাসী জীবনের বুক ফাটা কষ্টগুলো কত গভীর। একাকিত্ব আর পরিবারের জন্য জান প্রাণ দিয়ে খাটার পর যখন শুনতে হয় টাকা পাঠাও, তখন ভেতরটা হাহাকার করে ওঠে। এই ডিপ্রেশন থেকেই অনেকে আমরা অনলাইন জুয়া বা চটকদার সব অ্যাপে টাকা খাটিয়ে সর্বশান্ত হই। ভাই, নিজের রক্ত জল করা টাকা এভাবে হাইনার মুখে তুলে দেবেন না। আপনার পেছনে আপনার বুড়ো মা বাবা, আপনার স্ত্রী আর নিষ্পাপ সন্তানদের মুখগুলোর কথা একবার ভাবুন। শর্টকাটে বড়লোক হওয়ার কোনো তুকতাক পৃথিবীতে নেই। যারা আপনাকে বলবে আজকে টাকা দিলে কালকেই ডগাল, জানবেন তারা আপনার পকেট কাটার ওস্তাদ। নিজেকে একটু সময় দিন, নতুন কিছু শিখুন। ফালতু ভিডিও না দেখে কিভাবে টাকা বিনিয়োগ করতে হয় বা নতুন কোনো কারিগরি কাজ শেখা যায়, এসব নিয়ে ভিডিও দেখুন। আপনার এই মস্তিষ্কই আপনার সবচেয়ে বড় আয়ের মেশিন। আপনি যত বেশি জানবেন, তত বেশি সুযোগ আপনার দরজায় কড়া নাড়বে। পরবাসে নিজের মনের সাথে যুদ্ধ করে টিকে আছেন আপনি। এই মনের জোরটাই এবার নিজের জন্য একটা আর্থিক দুর্গ গড়ার পেছনে ব্যয় করুন। আপনার পরিশ্রমের প্রতিটি পয়সা যেন সম্পদে পরিণত হয়, সেই জেদ নিয়ে এগিয়ে চলুন। আজ থেকেই আপনার কপাল পরিবর্তনের জন্য 3টে ছোট কাজ শুরু করুন। প্রথমত, একটা ইমার্জেন্সি ফান্ড বা বিপদের তহবিল তৈরি করুন, যেন হঠাৎ কাজ চলে গেলে বা অসুস্থ হলে কারো কাছে হাত পাততে না হয়। অন্তত 6 মাসের খরচ আলাদা করে রাখুন। দ্বিতীয়ত, প্রতিদিন অন্তত আধা ঘন্টা সময় দিন নতুন কিছু শিখতে, সেটা হোক কোনো ভাষা বা কোনো সফটওয়্যারের কাজ। তৃতীয়ত, অলস টাকা ব্যাংকে না রেখে সেটিকে এমন কোথাও বিনিয়োগ করুন যা থেকে আপনার অনুপস্থিতিতেও ইনকাম আসে। মনে রাখবেন, 2030 সালে আপনি কি আবার ওই তপ্ত রোদে ঘাম ঝাড়াবেন, নাকি দেশের বাড়িতে বসে নাতি নাতনিদের সাথে সময় কাটাবেন, তা আজ আপনার নেওয়া সিদ্ধান্তের উপর নির্ভর করছে। প্রবাসী ভাইয়েরা, আপনারাই আমাদের গর্ব, আপনারাই আমাদের দেশের প্রাণ। আপনার ভবিষ্যৎ